বিসমিল্লাহির রহমানির রহিম। Redon HD Video Bangla HD Media YouTube channel. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شباب محمد بولن الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. والصلاة والسلام على خير البرية نبينا محمد وآله وأصحابه أجمعين. شباب আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন وهو بكل شيء عليم. সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার. আরো জোরে মুহাম্মদে পড়ুন আল্লাহু আকবার. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. في شان حبيبه وحبيبنا ونبيه ونبينا ورسوله ورسولنا مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جرى مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا. नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद. अल्लाहुम्मा সবাই হাজার মানুষ আওয়াজ হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা প্রিয় নবী নূরের ছবি পাক মুহাম্মদ রাসূল সৃষ্টিকুলের মাঝে নাহি কেহ তাহার সমতুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ সবাই হাসবিহি রাব্বি ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله 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 সবাই আখিরাতের কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে উচ্চ সুরে জিকির করতে রাজি আছি না নাই সবাই মুহাব্বতে জিকির করুন আল্লাহ 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 Allah, 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 Nabi, Nabi, koi rahayamar, hu mahshina halo yoni, amare bhuni bahno miji ke mohne, marhaba, Allah, 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 Nabi, Nabi, koi rahayamar, hu mahshina halo yoni, amare bhuli bahno miji ke mohne, Allah, 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 Allah. মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসিনা হলো ইউনে আমারে ভুলি বা মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ সাল্লামিশা কইরা আমার ঘুমাসিনা হলো ইউনে আমারে ভুলি বা বলে কে মোহনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত জানলাম জ্বলব আমি জনমের মতো মন মশলাম আল্লাহ Allah, Allah, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত জানলাম জ্বলব আমি জনমের মতো লোক সমাজে যে যাই বলল ছাড়ব না প্রেম জীবনে লোক সমাজ
মাঝে যে যাই বলল ছাড়ে বহুনা প্রেম জীবনে আমারে ভুলি বাংলামি শাকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নুয়নে আমারে ভুলিবা মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মুর্শিদের রাগুনে যেজন কইরা হইছে সাহায় মুর্শিদের রাগুনে যেজন কইরা হইছে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ কাছে নিও ঠাঙাই দিও রাইখো মায়ার নজরে কাছে নিও ঠাঙাই দিও রাইখো মায়ার নজরে আমারে ভুলি বাজহাদি কে মোহনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নুয়নে আমারে ভুলে বা মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লাম একটা জবান বন্ধ রাখেন না আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ হাজার মানুষের আওয়াজ আরো জোরে হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার সবাই মুহাব্বতে বলেন আল্লাহু আকবার হাতের শাহাদাত আঙ্গুলটা উপরে উঠান সবাই বলেন সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ এইদিকের আওয়াজ কম হচ্ছে আওয়াজ বাড়বে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সকল প্রশংসার মালিক কে চিৎকার দিয়ে বলেন সকল ক্ষমতা কার কাছে আওয়াজ দিয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরাল্লাহ চিৎকার দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আমরা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে না বিপক্ষে কে কে পক্ষে দুই হাত তুলে দেখাও আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ ওয়ালি আল্লাহ যেখানে নবী রাসূলের দুশমনেরা হুশিয়ার ওয়ালি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান আল্লামা ইহসানুল হক মুজাদ্দিদ সাহেব চিৎকার দিয়ে বলেন মারহাবা খুশি না বেজার আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ আজকে সালাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হবিগঞ্জ মাধবপুর তেলিয়াপাড়া সেলামি শাহ 360 আউলিয়ার সঙ্গী হযরত সেলামি শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরস মুবারক উপলক্ষে আজিমুশ শান তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন 2018 সালে কবুল করেছেন সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে এত মানুষ চিৎকার দিয়ে বলেন আল্লাহ বাম দুধের দুই আঙ্গুল নিচে ধাক্কা দিয়ে বলেন আল্লাহ আল্লাহর নাম উচ্চ স্বরে বলতে চাই কি চাই না বললে লাভ না ক্ষতি
খুশি হবেন আল্লাহ, বেজার হবে কে? আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী সাহেব, উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলিমী দ্বীন, আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা মীর মোহাম্মদ আনিস ফেরদৌস আজিজি আল কাদেরী, উপস্থিত রয়েছেন হাফিজ মুজাম্মেল হক সাহেব, উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হুরমুজ আলী আল কাদেরী, উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাম ক্বারি মিজানুর রহমান আজিজি আল কাদেরী, উপস্থিত রয়েছেন হযরতুল্লাহ পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি, উপস্থিত রয়েছেন লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হাজার সুন্নি জনতা উপস্থিত, মা ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, জান্নাতের বাগানে আমরা বসেছি। এই জান্নাতের বাগানে তারাই আসতে পারে যারা জান্নাতের মেহমান। এবার ডান হাত তুলে আমাদেরকে আওয়াজ দিয়ে বলেন সবাই, জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর দরবারে সর্বাবস্থায় শুকর পড়ুন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ উনি বলেন, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকর, আল্লাহর জিকির, নবীর দুরূদ, কোরআনের তেলাওয়াত আমাদের সঙ্গী হবে কঠিন ময়দানে, মাহশারে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে। আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তিরমিজি শরীফের হাদিস, হাদিসের রাবী হযরত সাইয়্যিদনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করলেন, সাত আসমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সাত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। কুন ফায়াকুন বললে সঙ্গে সঙ্গে আসমান জমিন সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে সময় নিলেন 6 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে আওয়াজ দিয়ে বলেন কয় দিন? চিৎকার দিয়ে বলেন কয় দিন? এই যুবক ছেলেরা, গভীর মনোযোগ। 6 দিনে আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন। জমিন যখন আমার আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহর ভয়ে কাঁপে, জমিন আল্লাহর ভয়ে কাঁপে, জমিন আল্লাহর ভয়ে কাঁপে। ফেরেশতারা বলে, আল্লাহ ওই জমিন তোমার ভয়ে কাঁপে গো, তুমি জমিনের কাঁপুনি বন্ধ করে দাও, তুমি জমিনের কাঁপুনি বন্ধ করে দাও। আমার আল্লাহ এবার সৃষ্টি করলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমার আল্লাহ এই জগতের মধ্যে পাহাড় বানাইলেন, পাহাড়। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সিলেট শহরের মধ্যে পাহাড় আছে না নাই? চট্টগ্রামের মধ্যে পাহাড় আছে না নাই? কুমিল্লা লালমাইয়ের মধ্যে পাহাড় আছে না নাই? মক্কা মদিনায় পাহাড় আছে না নাই? আমাদের পাহাড়ের উপরে মাটি, মক্কা মদিনায় পাহাড়ের উপরে কোনো মাটি নাই। ওই পাহাড় পাথরের পাহাড়, ওই পাহাড় পাথরের পাহাড়। কোরআনুল কারীম প্রমাণ করে, ওই পাহাড় আল্লাহর ভয়ে কান্দে, ওই পাহাড় আল্লাহর ভয়ে কান্দে। তুমি কান্দো না, আমি কান্দি না। ও আমার হাজার সুন্নি জনতা, একদিন করে তোমার আমার হায়াতের বাজেট শেষ হয়ে যায়।
তোমার আমার হায়াতের বাজার শেষ হয়ে যায়, কেন তুমি ভুলে আসো আমার আল্লাহ রে? কেন তুমি ভুলে আসো আমার নবী রে? ডান হাত তুলে বলুন ঠিক না বেঠা? সুন্নি জামাতের একজন আলেম ছিলেন হাফেজ আল্লামা আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি, ঢাকা কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। সুন্নি জামাতের আলেম ছিলেন প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। সুন্নি জামাতের আলেম ছিলেন রে বন্ধু, ও আমার বন্ধু ফজলুল করিম নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নি জামাতের আলেম ছিলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নি জামাতের আলেম ছিলেন আল্লামা আমিরুল ইসলাম জালালি রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নি জামাতের আলেম ছিলেন বাকি বিল্লাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নি জামাতের আলেম ছিলেন আল্লামা নোমান উসমানী রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নি জামাতের আলেম ছিলেন আল্লামা ডক্টর মনজুর আহমদ ওয়াইসি রিফাই রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নি জামাতের আলেম ছিলেন আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবিদ শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তাকিয়ে দেখো রে হবিগঞ্জের মাধবপুরের তেলাপিয়ার কোট তেলিয়াপাড়ার বন্ধুরা, নাই 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 নাই, একজন দুনিয়ার মধ্যে নাই। ওই 3.5 হাত কবরের মধ্যে সবাই ঘুমিয়ে গেছে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? মনটা বড় খারাপ, মনটার মধ্যে বড় কষ্ট, মনটার মধ্যে বড় ব্যথা। আমাদের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মুফাসসির, ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক আল্লামা বখতিয়ারউদ্দিন আল কাদেরী, ওনার গাড়িটার সাথে ধাক্কা খাইলো একটা বাসের, এমন জোরে ধাক্কাটা খাইলো হুজুরের মাথার মধ্যে আঘাত, হুজুরের বুকের মধ্যে আঘাত। আজকে 12 দিন হইয়া গেছে, এখনো হুজুরের জ্ঞান ফিরে না। আল্লাহ যেন আমাদের হুজুরকে পরিপূর্ণ শেফায়ে কুল্লা আজলা নসিব করে। 2 হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। এমনিতেই সুন্নি জামাতের সংখ্যা, আলেমের সংখ্যা খুব কম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আহা, উনি একজন মুনাজির, উনি একজন কিতাবে আলেম, উনি একজন মুহাক্কিক আলেম, যার ছাত্র হাজারো লক্ষ লক্ষ। চিল্লিয়ে বলেন মারহাবা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। চিল্লিয়ে বলেন আমিন। বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা বানাইলেন জমিন, জমিন আল্লাহর ভয়ে কাঁপে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বানাইলেন পাহাড়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মক্কা শরীফে এমন এক পাহাড় আছে, এমন 2টা পাহাড়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একটা পাহাড়ের নাম হলো সাফা পাহাড়, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। যে 2টা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলে, সাই করলে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মক্কা মদিনা যেন আল্লাহ নসিব করে। সবাই ডান হাত তুলে চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফেরেশতারা বলে আল্লাহ 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 আল্লাহ, জমিন তোমার ভয়ে কাঁপে, তুমি জমিনের কাঁপুনি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা জমিনের কাঁপুনি বন্ধ করার জন্য সৃষ্টি করলেন পাহাড়। এমন পাহাড় বানাইলেন, বিশাল বিশাল পাহাড়। পৃথিবীর মধ্যে কত বড় বড় বিশাল বিশাল পাহাড় আছে,
আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আমার বন্ধুরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ শক্তিশালী বস্তু বানাইলেন, পাথর। আল্লাহ পাথরের থেকে শক্তিশালী কি আছে? এবার আমার আল্লাহ সৃষ্টি করলেন লোহা। লোহা দিয়ে যদি পাথরের মধ্যে আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ লোহার থেকে শক্তিশালী কি আছে? আমার আল্লাহ এবার বানাইলেন আগুন। আল্লাহ আগুনের থেকে শক্তিশালী কি আছে? আমার আল্লাহ এবার বানাইলেন পানি। আল্লাহ গো, পানির থেকে শক্তিশালী কি আছে? আমার আল্লাহ বানাইলেন বাতাস। ও আল্লাহ, বাতাসের থেকে শক্তিশালী কি আছে? আমার আল্লাহ এবার বানাইলেন ইনসান, মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার আল্লাহ বানাইলেন বনি আদম ইনসান। আমার আল্লাহ বানাইলেন বনি আদম মানুষ। নবীজি বলেন এমন মানুষ যেই মানুষ ডান হাত দান করে বাম হাত জানে না। ওই মানুষটা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সুন্নি জামাতের প্রাণ পুরুষ আল্লামা বখতিয়ারউদ্দিনের গায়বী ভাবে তুমি হায়াত দারাজ করে দাও। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। হায়াত দেওয়ার মালিক কে? বন্ধুরা আমার, ওই মানুষ, আমরা মানুষ। কিছু কিছু মানুষ আছে পশুর থেকে অনিকৃষ্ট, আছে না নাই? জোরে কোন আছে? আবার কিছু কিছু মানুষ আছে একজন মানুষ আরেকজন মানুষের হিংসা করে, আসেনি? ভালো দেখলে জ্বলে পুড়ে মরে, ছারখার হয়ে যায়। ইমাম গাজ্জালি আল্লাহর একজন ওলি, বিশ্ববিখ্যাত একজন দার্শনিক, মুকাশিফাতুল কুলুব কিতাবের মধ্যে তিনি লিখছেন, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহর বড় বড় পয়গম্বরদের সাথে এমন কিছু কিছু মানুষ বসবেন যাদেরকে দেখে অন্য মানুষেরা বলবে, ভাই এরা কারা? এরা তো এখানে থাকার কথা না, এরা কারা? সঙ্গে সঙ্গে অন্যরা সবাই বলবে, এরা হচ্ছে সেই মানুষ আজকে নবীর সাথে, সিদ্দিকের সাথে আল্লাহ তাদেরকে বসার তৌফিক দিয়েছেন। একটাই মাত্র আমল তাদের দুনিয়াতে, ওই আমলটা হচ্ছে জগতে তারা কোনোদিন কাউকে হিংসা করত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি হিংসা করি কি করি না? আজকে থেকে আমরা করব না। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা মানুষের নেক আমল খেয়ে ফেলে। যেমনি ভাবে আগুন লাগাইলে আগুন কাঠ পুড়ে ফেলে, এমনি ভাবে হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। আমরা হিংসা করব না, বরং আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই মানুষের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা হলো আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওলির থেকে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা হলেন নবী। নবীর থেকে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা হলেন রাসূল। কোরআনুল কারীমের মধ্যে হাদিস শরীফ প্রমাণ করে, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ। কিছু রাসূল আছে যে রাসূলের থেকে অন্য রাসূলের দাম, সম্মান অনেক বেশি। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 313 জন রাসূল পাঠাইছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। 313 জন রাসূল। প্রথম রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম, আর সর্বশেষ রাসূল হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত
ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদায়াত বখশিশ কিতাবের মধ্যে তিনি লেখেন খলকু সে আউলিয়া আউলিয়া সে রাসূল খলকু সে আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे भाला आला हमारा नबी अपनी ही मौला का प्यारा हमारा नबी अपनी ही मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला आला हमारा नबी दुई हाथ तुले आवाज দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ চিৎকার দিয়ে বলেন ইয়া নূর আল্লাহ আল্লাহ রাসূল যেখানে কোরআন সুন্নাহ যেখানে মিলাদুন নবী যেখানে মিলাদ কিয়াম যেখানে আল্লাহর ওলি যেখানে গান বাজনা যেখানে আল্লাহ যেন কবুল করে দি হাত তুলে বলেন আমিন অনেক জায়গায় দেখবেন ওলি আল্লাহর দরবারে গান বাজনা হয় আছে না নাই খবরদার যারা গান বাজনা করে নিশ্চিত কবিরা গুনাহ করে কথা কোন ঠিক কিনা ওই ওলি আল্লাহ যদি আল্লাহ জিন্দা করতো যারা গান বাজনা করে এর ইচ্ছা মতো থাপ্পড় মারতো আওয়াজ দিবেন ঠিক ঠিক সাবধান আল্লাহর ওলির দরবার আদবের জায়গা জিয়ারত করবেন দোয়া নেবেন আর মনে মনে এটা ধারণা করবেন আজকে তিনি ঘুমিয়ে আছেন আমি একদিন অন্ধকার কবরে ঘুমিয়ে যাব আওয়াজ দিবেন ঠিক কিনা কেমন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য মূসা নবী দোয়া করেছেন মূসা নবী বলেছেন আল্লাহ ও আমার আল্লাহ গো আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানায়া দাও আল্লাহ বললেন মূসা রে ও মূসা মূসা আখিরি নবীর উম্মত তুমি হতে পারবা না আখিরি নবীর উম্মত হইতে কফাল লাগে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ঈসা নবী দোয়া করলেন আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানাইয়া দাও আল্লাহ বললেন ঈসা রে ও প্রাণের ঈসা ঈসা রূহুল্লাহ আমি তোমার আখিরি নবীজির উম্মত বানাইয়া দিলাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন মারহাবা বন্ধুরা আমার ওই নবীরে আমরা মানি কিন্তু নবীরে নিয়ে অনেক ইখতিলাফ নবীরে নিয়ে অনেক মতভেদ অনেকে বলে আমাদের নবী দোষে গুণে সৃষ্টি আমাদের নবী হলো মাটির নবী আমাদের নবী ভুল করতে পারে জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের নবী কি ভুল করতে পারে চিৎকার দিয়ে বলেন যারা বলবে নবীজি ভুল করছে তাদের ঈমান থাকবে প্রত্যেকটা নবী হলেন মাসুম আল আনবিয়া কুল্লুহুম মাসুম পৃথিবীর মধ্যে যত নবী আছে সব নবী হলেন মাসুম আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমাদের নবীর কোনো গুনাহ আছে নাই এটা মনে রাখবেন আর আমাদের নবী হলেন আল্লাহর নূর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা নবীকে নূর বানাইছে ডান হাত তুলে বলেন কে ওরে নবী যে মোর নূরের নবী নবী যে মোর নূরের নবী আমার মত নয়
আমার মতো মানুষ নবী ও হাবিরা কয়, আমার মতো মানুষ নবী কাফিরেরা কয়। বলুন, নবী যে মোর নূরের নাবি, নবী যে মোর নূরের নাবি, আমার মতো নয়। আমার মতো মানুষ নবী ও হাবিরা কয়, আমার মতো মানুষ নবী কাফিরেরা কয়। নবী নই গো মাটির মানুষ, ইমানে রাখো থাকিতে দম হুঁশ। নবী নই গো মাটির মানুষ, ইমানে রাখো থাকিতে দম হুঁশ। বেঈমান হাসরে বেহুশ, বেঈমানে হাসরে বেহুশ, কোরআনেতে কয়। আমার মতো মানুষ নবী কাফিরেরা কয়, আমার মতো মানুষ নবী ও হাবিরা কয়। নবী যে মোর নূরের নাবি, নাবি যে মোর নূরের নাবি, আমার মতো নয়। আমার মতো মানুষ নবী ও হাবিরা কয়, আমার মতো মানুষ নবী। নবীর নাই শরীরের ছায়া, আরে নবীর আছে নূরের কায়া। ছায়া ছাড়া কায়া মায়ায়, ছায়া ছাড়া কায়ার মায়ায় মুমিন হয় তন্ময়। আমার মতো মানুষ নবী কাফিরেরা কয়, আমার মতো মানুষ নবী ও হাবিরা কয়। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। এই হবিগঞ্জের মধ্যে ওহাবি একজন হুজুর আছে, নিজের নাম নূর, বউয়ের নাম নূর, পোলার নাম নূর, মাদ্রাসার নাম নূর, আমার নবীরে বলে মাটি। আছে হুজুরের নাম হইল নুরুল ইসলাম কলিফুরি, বউয়ের নাম হইল নূর জাহান, পোলার নাম হইল নূর আলম, মাদ্রাসার নাম হইল নূরে মদিনা, বিভাগের নাম দিছে নুরানি বিভাগ, বাড়ির নাম নূর মঞ্জিল, পকেটে আছে জর্দা খায় পান দিয়া নুরানি জর্দা। এত নূর নিয়া আমার নবীরে বলে মাটি। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে। আমার নবী হলেন আল্লাহর নূর। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে দুইটা নূর এসেছে। আঙ্গুল তুলে বলেন কয়টা? যুবক ছেলেরা চিৎকার দিয়ে বলেন কয়টা? একটা নূর হলো আমার নবী, আর একটা নূর হলো পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে নুরুল ইসলাম অলিপুরি, তোমার নাম, তুমি যদি আমার নবীরে মাটি বলো, তোমার নাম রাখো তিনুল ইসলাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। তোমার নাম রাখো তোরাবুল ইসলাম। যদি আমার নবীরে নূর মানো, তাহলে তোমার নাম নুরুল ইসলাম, ঠিক আছে। যদি নবীর নূর না মানো, তাহলে নুরুল ইসলাম নাম রাখা তোমার দরকার নাই। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক। বন্ধুরা আমার গভীর মনোযোগ। আগে আকীদা পরিশুদ্ধ করেন, তারপরে হলো আমল। কেমন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো কান্দে, ঈসা নবী এখনো কান্দে। আমার কথা নয়, পবিত্র কোরআনুল কারীম খুলে দেখুন,
পবিত্র কোরআনুল কারীম সূরা আলে ইমরান করে দেখুন আমার বন্ধু। এই দুনিয়ার মধ্যে এমন একজন নবীজি ছিলেন যার নাম হলো হযরত সাইয়্যিদিনা ইমরান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি নাম? জোরে বলেন কি নাম? হযরত ইমরান। সূরার নাম হলো আলে ইমরান। আল মানে হলো ফ্যামিলি, পরিবার। ইমরান হলো ইমরান আলাইহিস সালামের পরিবার। ইমরান আলাইহিস সালামের ফ্যামিলি, ইমরান আলাইহিস সালামের পরিবার নিয়ে আমার আল্লাহ এই সূরার মধ্যে আয়াত নাযিল করেছেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। ইমরান আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন যার নাম হলো হান্না বিনতে ফাখুর। ও মা বোনেরা গো, তোমরা মা তোমাদের সম্মান অনেক বেশি, কারণ মায়ের কদমের নিচে হলো আল্লাহর জান্নাত। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। এমন একজন মা যার নাম হলো হযরত সাইয়্যিদিনা হান্না বিনতে ফাখুর। হান্না বিনতে ফাখুর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ। কোরআনুল কারীম সূরা আলে ইমরান 35 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি মা, তুমি আমারে একটা সন্তান দিয়েছো আল্লাহ, আমার গর্ভের সন্তান রে আল্লাহ। আমি আমার সন্তানটা রে তোমার জন্য মানত করলাম, তোমার জন্য আমি সদকা করলাম, তোমার প্রেমে আমি হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তেলিয়াপাড়ার মা বোনেরা, তোমার দৃষ্টি আকর্ষণ করছি মা, তোমার গর্ভে যদি এই মুহূর্তে কোনো সন্তান থাকে, তুমি মনে মনে নিয়ত করো, আমার সন্তানকে আমি একজন সুন্নি আলেম বানাবো। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। ঠিক না বেঠি? ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান তুমি দিয়েছো, আমি আমার সন্তানটা তোমার জন্য সদকা করে দিলাম, তোমার জন্য আমি হেবা করে দিলাম আল্লাহ, তোমার জন্য আমি সন্তানটা মানত করলাম। মা হান্না বিনতে ফাখুরের মনের মধ্যে আশা ছিল, আল্লাহ, ও আমার আল্লাহ, ও যে সন্তানটা তুমি দিবা, এই সন্তানটারে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম বানাবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ডান হাত তুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই পবিত্র রব্বুল আলামিন আল্লাহ, যিনি রাতের গভীর অন্ধকারে সামান্য কিছু সময় মেরাজ রজনীতে আমার নবীকে মসজিদুল হারাম খানে কাবা থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেছেন, সেখানে লক্ষ লক্ষ নবী রাসূল আমার নবীজির পিছনে একতেরা করে নামাজ আদায় করে আমার নবী ইমামুল মুরসালিন টাইটেল নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদুল আকসা আমরা দেখলাম, এই মসজিদুল আকসা নিয়ে পত্র পত্রিকার মধ্যে আমরা পড়ি, টেলিভিশনের মধ্যে আমরা দেখি, ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ লেগেই থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
এই রমজানের আগের রমজান আমরা দেখেছি ইহুদিরা ড্রোন হামলা করেছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের প্রতি। মুসলমানদেরকে মারতে পারলে তারা খুশি। আহারে মুসলমান, মুসলমান এসেছে এই দুনিয়া শুধু মার খাওয়ার জন্য। এক হিন্দুর কিছু হলেই সব হিন্দু রাস্তায় নেমে আসে। তার প্রমাণ হলো নাসিরনগর। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? মন্দিরের মধ্যে নিজেরা মূর্তি ভাঙ্গা মুসলমানের নাম দিয়া পরবর্তীতে মুসলমানদেরকে হয়রানি করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এক খ্রিস্টানের কিছু হলে সব খ্রিস্টান রাস্তায় নেমে আসে। এক বৌদ্ধের কিছু হলে সব বৌদ্ধ রাস্তায় নেমে আসে। কিন্তু আমরা মুসলমান, শুধু আমরা মাইর খাচ্ছি, শুধু আমরা মাইর খাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ওই মায়ানমারের মুসলমানদেরকে আমরা দেখলাম ধরে ধরে শহীদ করে দেওয়া হচ্ছে। হাত পা বেঁধে শরীরের মধ্যে পেট্রোল ঢেলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শহীদ করে দেওয়া হলো। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একটি মানুষ দিতে পারে জাতির জাগরণ। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, যখন আমরা দেখি মুসলমান মুসলমানের সাথে দ্বন্দ্ব, যখন আমরা দেখি মুসলমানকে মুসলমান মারছে ওই ইহুদিদেরকে খুশি করার জন্য, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সৌদি আরবের কথা বলছি। কিছুদিন আগে আমরা দেখলাম জাজিরাতুল আরব, মক্কা মদিনার পুণ্যভূমি সৌদি আরবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলেন। ডোনাল্ড ট্রাম্প আসার পর সেখানে আমরা দেখলাম সৌদি বাদশাহ এবং তার পুত্র বাদশাহ সালমান এবং মুহাম্মদ বিন সালমান তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দিলেন। দেওয়ার পর একটা গোপন বৈঠক হলো। যেই বৈঠকের পর আমরা দেখলাম সৌদি আরবের গ্র্যান্ড মুফতি একটা ফতোয়া দিলেন, আজকের থেকে ফিলিস্তিনের নির্যাতিত বীর মুজাহিদেরা যুদ্ধ করতে পারবে না, তারা মায়ের খাবে, তারা মায়ের দিতে পারবে না। একটা ভুল ফতোয়া দেওয়া হলো, ভুল ফতোয়া দেওয়া হলো। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো, আমাদের কলিজার মধ্যে আগুন লেগে গেল। তারপরেও মনের মধ্যে শান্তি। ইউনাইটেড নেশনের মধ্যে যখন আসলো, দেখলাম আমরা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সকল রাষ্ট্রই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে রায় দিয়েছে। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। ফিলিস্তিন রাষ্ট্র কবুল করবে আল্লাহ। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন আমিন। যেই মসজিদুল আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন জিনদের মাধ্যমে, যেই মসজিদুল আকসার মধ্যে গিয়েছেন আমাদের নবীজি, যেই মসজিদুল আকসার মধ্যে সকল নবীর কদম পড়েছে, সেই মসজিদুল আকসা মুসলমানদের হাতে চলে আসুক। সবাই আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। এর মধ্যে একটা শান্তির খবর হলো, এতদিন বাংলার জমিনে কিছু ওহাবি ছিল, তারা বলতো সৌদি আরবে মিলাদ নাই, সৌদি আরবে কিয়াম নাই। কিন্তু আমরা দেখলাম সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান এবং তার সৌদি বাদশাহ সালমান, তার পুত্র মোহাম্মদ বিন সালমান এই বছর সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী উদযাপন করার ঘোষণা দিয়েছে, রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এতদিন আমগো ওহাবিরা কইতো সৌদি আরবে মিলাদ নাই, সৌদি আরবে কিয়াম নাই। আমরা দেখলাম ইন্টারনেটে সৌদি আরবের মসজিদুল হারাম কাবা শরীফের যিনি ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কেক কেটে আমার নবীর মিলাদুন নবী উদযাপন করেছেন। চিল্লায়ে বলেন মারহাবা।
কেক কেটে মিলাদুন্নবী উদযাপন করার পক্ষে আমরা না, যেহেতু এটা ইহুদি নাসারাদের সভ্যতা। আমরা করি জশ্নে জুলুসে, ঈদে মিলাদুন্নবী। আমরা নবীজিকে স্বাগত জানাই র্যালির মাধ্যমে, মিছিলের মাধ্যমে। ডান হাত তুলে বলুন ঠিক না রে? ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। হান্না বিনতে ফাখুল ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার গর্ভের মধ্যে যে সন্তান তুমি দিয়েছো গো আল্লাহ, আমার সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য আমি মানত করলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আমার সন্তানটা বাইতুল মুকাদ্দাস মসজিদের মুতাওয়াল্লি বানাবো। আমি আমার সন্তানটা বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম বানাবো। ও মামা, তোমার সন্তান যদি ইমাম হয়, তোমার সন্তান যদি মুতাওয়াল্লি হয়, তোমার সন্তান যদি খাদেম হয়, তোমার সন্তান যদি ইসলামের ধারক বাহক হয়, তোমার জীবন ধন্য হয়ে যাবে গো মা। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠি? ওই মা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাহে রমজানের রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, দান সদকা করবা গো মা। আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেবেন। আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবেন। তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার তেলিয়া পাড়ার বন্ধুরা, ও আমার সেলামিশার এলাকার ভাইরা, সুন্নি জনতারে, দান করবা, সদকা করবা। দান করলে, সদকা করলে হায়াত বাড়ে। বেশি বেশি আল্লাহর রাস্তায় আমরা দান করব, সদকা করব। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন জমিনে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। 3টা লোকের কাছে গেলেন। প্রথম লোক কুষ্ঠ রোগ, সারা শরীর শুধু কুষ্ঠ রোগ। দ্বিতীয় রোগ দাগ, শরীরের মধ্যে পশম নাই। 3 নম্বর লোক অন্ধ। 3টা লোক অনেক কষ্টে আছে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি চাও? প্রথম লোকটা কুষ্ঠ রোগ, সারা শরীর পয়সা 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 পড়ে। ওই লোকটা ডাক দিয়ে বলি, আল্লাহর বান্দা রে, আমার এমন একটা হাকিম আইনা দাও রে আল্লাহর বান্দা, যে হাকিমটা আমার শরীরটা সুস্থ করে দিতে পারে। ও আল্লাহর বান্দা, এমন একটা হাকিম আইনা দাও, আমি আর শরীরের কষ্ট সইতে পারলাম না। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম হাতটা বুলাইয়া দিলেন। হাত যখন বুলাই দিলেন গো, আল্লাহর হুকুমে ওই লোকটা সুস্থ হইয়া গেছে। ভালো করার মালিক কে? কো ভাই তুমি কি চাও? তুমি আমারে সুস্থ করছো, এটাই তো অনেক কিছু। কি চাইবো? আমার খুব শখ, একটা উট যদি আমাকে কেউ দিত। যাও, আল্লাহর পক্ষ থেকে তোমাকে এমন একটা উট দিলাম, এই উটের পেটে বাচ্চা, যাও, আল্লাহ তোমারে অচিরেই ধনী বানিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ধনী করার মালিক কে? গরিব করার মালিক কে? হ্যাঁ, কর্মফল আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? উট দিয়ে দিলেন, গাভীন উট, উটের পেটের মধ্যে বাচ্চা। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। এক উট থেকে 2টা উট, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা। অল্প দিনের মধ্যে ওই মানুষটা ধনী হয়ে গেল। এবার গেলেন দ্বিতীয় লোকের কাছে, ভাই রে, ও ভাই, সারা শরীরের মধ্যে টাক, পশম নাই, পশম নাই, বড় কষ্টে আছে। তুমি কি চাও রে আল্লাহর বান্দা? কই আমি চাই আমারে নিয়ে কেউ ভালো করে দেয়, এমন একটা মানুষ তুমি আমারে খুঁজা দাও। আল্লাহর বান্দা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন হাতটা বুলাইয়া দিলেন, আল্লাহর নূরের ফেরেশতা হাতটা বুলাইয়া দিলেন। আল্লাহর হুকুমে
ওই টাকওয়ালা মানুষটার সারা শরীর ভালো হইয়া গেল। কি চাও তুমি ভাই? কই না আমি কিছু চাই না, তবে যদি আমার একটা গরু দিতে পারো আমার বড় মনের শখ। একটা গরুর মালিক আমি হব, একটা গরুর মালিক আমি হব। সঙ্গে সঙ্গে হযরতি জিবরাইল আলাইহিস সালাম একটা গাভীন গরু দিলেন। একটা গরু বাচ্চা দিল দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা। অল্প দিনে ওই মানুষটা ধনী হয়ে গেছে। 3 নম্বর মানুষটার কাছে গেল, যাইয়া বলল, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা এবার বলে, ও আল্লাহর বান্দা রে, আমি এমন একজন পাপী মানুষ, তাকাইয়া দেখো আল্লাহ আমার দুইটা চোখের জ্যোতি নিয়ে নিছে। আমার নবী বলেছেন, এই দুনিয়ায় যার চোখের জ্যোতি নাই, ওই মানুষটা যদি ধৈর্য ধারণ করে গো, আল্লাহ তাআলা তারে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ওহে जन्नत ওহে जन्नत कैसी तेरी शान है, लाल मोती 100,000 की मौदालान है। জান্নাতের রূপ, জান্নাতের সৌন্দর্যের কথা কি বলবো? একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপের, মধ্যখানের গাঁথনিটা হলো মেশক আম্বরের। ও আমার বন্ধুরে, ওই যে অন্ধ লোকটারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি চাও, কি চাও? লোকটা ডাক দিয়ে বলে, আমি কিছুই চাই না, কিছুই চাই না, তুমি যদি আমার একটা ছাগল দিতে পারো। ছাগল পালন করা আমার বড় শখ, নবীরা ছাগল পালন করছে, একটা ছাগল আমি পালন করতে চাই। ও আমার বন্ধু, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা গাভীন ছাগল উপহার দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা ছাগল থেকে 10টা ছাগল হলো, 10টা থেকে 20টা হলো, একটা দিল দুইটা, চারটা, চারটা থেকে 8টা, 10টা থেকে 20টা। এমনি ভাবে অল্প দিনই ওই লোকটা ধনী হয়ে গেল। এক যুগ যখন চইলা গেল, 12 বছর যখন হইয়া গেল গো, প্রথম লোকটার কাছে গেছে, যাই বলতেছে আমার একটা ওট দাও। না, কোনো ওট দিব না, যাও। লোকটা ভুলে গেছে আল্লাহ তাআলা তাকে গরীব ছিল ধনী বানাইছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে বর্তমানে এরকম কিছু কিছু লোক আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, ওরে বাবারে দান করে না, সদকা করে না, মনে হয় যেন মায়ের পেট থেকে এত সম্পত্তি নিয়ে আসছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা দান করে, সদকা করে, তাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। আল্লাহর বান্দা, আসমানের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কেন ভুলে গেলা? তুমি ছিলা অসহায়, তুমি ছিলা কুষ্ঠরোগী। আল্লাহ তাআলা একজন মুমিন বান্দা এসে তোমারে ভালো করছে, তোমাকে ওট দিছে। একটা ওট থেকে তুমি হাজার হাজার ওটের মালিক হইলা। আজকে তুমি কোটিপতি ধনী হয়ে গেছো। লোকটা ডাক দিয়ে বলে, না না না, আমি আগেই ধনী ছিলাম, আমি আগেই ধনী ছিলাম। সঙ্গে সঙ্গে এবার আল্লাহর নূরের ফেরেশতা বলে, যাও যাও যাও, তুমি যেমন ছিলা তেমন হইয়া যাও। উপস্থিত কর্মচারী সবাই তাকাইয়া দেখে মনিবের শরীর কুষ্ঠরোগ হয়ে গেছে। যতগুলো উট ছিল সবগুলো উট মুহূর্তের মধ্যে জমিনে শুইয়া মইরা গেছে। ধনী করার মালিক কে? গরিব করার মালিক কে? পরীক্ষা পাস না ফেল? জোরে কোন? দ্বিতীয়টার কাছে গেছে। এটা কি ছিল? টাক টাক। প্রথম ডানে কুষ্ঠ। যাই কইতেছে, আমি একজন মুসাফির, আল্লাহর বান্দা, দাও আমার একটা গরু দাও। এটা গরিব বাবা, তুমি মুসাফির ঠিক আছে, এক প্লেট খাও গরু, তুমি যে একটা গরুই চাইতেছো। যে আল্লাহ তোমাকে গরু দিছে, ওই আল্লাহর নাম ধরে আমি বলতেছি, দাও না আমার একটা গরু দাও। কয় না, গরু দিব না। বহু কাকুতি মিনতি করলো, আমি আমার সকল কিছু হারিয়ে ফেলেছি, কোথায় যাব, কোন ঘরে যাব আমি খুঁজে পাচ্ছি না, দাও না একটা গরু আমারে দাও। কয় না, দিব না, যাও। আল্লাহর বান্দা হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা,
কেন তুমি আমার আল্লাহরে ভুইলা গেলা? তুমি ছিলা টাকওয়ালা, আমার আল্লাহ গরিব ছিল, তুমি তোমারে ধনী বানাইছে। সঙ্গে সঙ্গে লোকটা বলে না 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 না, তুমি মিথ্যা বলছো। এবার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমারে যেমন বানাইছিল তুমি তেমন হইয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে টাকওয়ালা হইয়া গেছে। সবগুলো গরু জমিনে পইড়া মইরা গেছে। দ্বিতীয় লোকটা কি ফাঁস করলো না ফেল করলো? আর জোরে কোন ফেল করলো। 3 নম্বর লোকটার কাছে গেছে, যে লোকটা ছিল অন্ধ। আমি আল্লাহর বান্দা, আল্লাহর নামে তোমার কাছে আইলাম, আমি একজন মুসাফির। আমার নবী বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন মেহমানদারি করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেহমানদারি কিন্তু সবাই করতে পারে না। অন্তর থেকে ভালো জিনিসটা মেহমানকে খাওয়াবে, এটা অনেকে জানে না। একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মেহমানদারি করতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান ছাড়া তিনি খাইতেন না। কোরআন শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শানে একটা কোরআনের আয়াতও আছে মেহমানদারি সম্পর্কে। বলছিলাম বন্ধুরা আমার, লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা আসো, তুমি আমার মেহমানদারি গ্রহণ করো। একটা ছাগল কেন? আমি ছিলাম গরীব, আমি ছিলাম অন্ধ। তোমার মতো একজন বান্দা, মুমিন বান্দা আয়েশা আমার 2টা চোখ ভালো করেছে, আমাকে একটা গাভীরা ছাগল দিয়েছে আল্লাহর নামে। আজকে আমি হাজার হাজার ছাগলের মালিক। যাও, একটা কেন, তোমার মন যদি চায় তুমি শত হাজার ছাগল নিয়ে যাও, আল্লাহর নামে আমি সব দিয়ে দিব। জোরে বল সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস না ফেল? জোরে বল। আল্লাহর মুমিন বান্দা বলেন, যাও, তোমার সম্পদ তোমার থাকুক, আল্লাহ আরো বাড়াই দিবে। এই জন্য আমাদের দান সদকা করার দরকার আছে না নাই? জোরে বলেন। মা হান্না বিনতে ফাখুজ মনে মনে নিয়ত করলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম আমি বানাইবো, বাইতুল মুকাদ্দাস মসজিদের আমি মুতওয়াল্লি বানাইবো। যে বাইতুল মুকাদ্দাস মসজিদ হলো পৃথিবীর 3 নম্বর সম্মানিত মসজিদ। 1 নম্বর মসজিদ হলো বাইতুল্লাহ, খানে কাবা, মক্কা আল মুকাররমা। 2 নম্বর মসজিদ হলো মসজিদে নববী, সোনার মদিনা। 3 নম্বর মসজিদ হলো মসজিদে বাইতুল মাকদাস শরীফ। ও আমার বন্ধু, ফিলিস্তিন শহরে ওই সোনার মদিনা আমাদের অন্তরে আছে। মদিনার নবী আমাদের অন্তরে আছে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? ওরে সোনার মদিনা বহু দূরে, বলো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। সবাই যে গিয়েছে সোনার, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, আল্লাহ ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, আল্লাহ সোনার মদিনা বহু দূরে।
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে জিকির করে রে। ওই সোনার মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন। মোহাব্বতে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, মরণ দিও না, মরণ দিও না। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন, চিৎকার দিয়ে বলেন আমিন। মক্কা মদিনা নেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? বলবেন হুজুর মক্কা মদিনা যাইতে 3 লাখ 4 লাখ টাকা লাগে। আমি বলবো না, মক্কা মদিনা যাইতে লাগে কপাল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি বন্ধুরা আমার এই পর্যন্ত 6 বার মক্কা মদিনার মুসাফির হয়েছে। আল্লাহ তাআলা 6 বার আমার নসিবে পবিত্র হজ রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনিও মক্কা মদিনার মুসাফির হতে পারবেন, আপনিও মক্কা মদিনা যেতে পারবেন যদি আপনার নসিবে মক্কা মদিনা থাকে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, চিল্লায় বলেন আমিন। হযরত হান্না বিনতে ফাকুর বলেন, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ও আমার আল্লাহ, আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে গো, আমি আমার সন্তানটারে তোমার জন্য সদকা করে দিলাম, সন্তানটারে আমি তোমার জন্য মানাত করে নিলাম। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, তুমি সবকিছু শোনো আল্লাহ, নিশ্চয়ই তুমি সবকিছু জানো। ফালাম্মা ওয়াদাথা, 10 মাস 10 দিন যখন গেল রে, হান্না বিনতে ফাকুজ ওই সন্তানটারে প্রসব করলেন। সন্তানটারে প্রসব করে বললেন, ইন্নী ওয়াদাতুহা উনসা। ও আমার আল্লাহ, আমি এমন একটা সন্তান প্রসব করলাম যেই সন্তানটা হলো মেয়ে। সুবহানাল্লাহ। কি চাইছে? জোরে বলেন কি চাইছে? ছেলে। আল্লাহ কি দিছে? মেয়ে। ভাই মনটা খুশি না বেজার? না খুশি। চাইছে তো ছেলে। তো কিছু কিছু ফ্যামিলি আছে আমাদের যারা সন্তান চায় ছেলে, মেয়ে পাইলে নাখোশ হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার বলেন ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? হাত তুলে বলেন, চিৎকার দিয়ে বলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? শুধু শুধু অযথা অযথা বউদেরকে দোষ দেয়। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান প্রমাণ করেছেন সন্তান যদি মেয়ে হয় এখানে বাপের অবদান, সন্তান যদি ছেলে হয় এখানে মায়ের অবদান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর যিনি সবথেকে বেশি বেজার হন উনি হলেন কে? শাশুড়ি। শাশুড়ি বেশি বেজার হয়। এবার বলেন শাশুড়ি কি ছেলে না মেয়ে? জোরে কোন? মেয়ে। والله أعلم بما وضعت। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি জানেন। ও হান্না, তুমি কি প্রসব করেছো? তুমি কি ছেলে সন্তান প্রসব করেছো নাকি তুমি মেয়ে সন্তান প্রসব করেছো? আমার আল্লাহ বেশি জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বললেন হান্না রে, আমি এমন একটা মেয়ে সন্তান তোমারে দিলাম যে মেয়ের দাম ছেলের থেকেও বেশি।
মারহাবা কর। এমন এমন মেয়ে আছে যেই মেয়ের জ্ঞান বুদ্ধি ছেলের থেকেও বেশি, আছে না? ফ্যামিলিটাকে গুছাই রাখে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় রমণীর গুণে। ও মা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, কোরআন শরীফের তাফসীর পড়বা, বেশি বেশি আল্লাহর জিকির নবীর দুরূদ পড়বা। ও বাবা, কোরআনের তাফসীর পড়বা, আল্লাহর পথে আল্লাহ রাসূলের পথে জীবন করবা, 5 ওয়াক্ত নামাজি হবা, তাহলে তোমরা হবা আল্লাহ আল্লাহর রাসূলের জান্নাতের মেহমান। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? সবাই বলেন ইনশাআল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি তার নাম রাখলাম মরিয়ম। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছেন হান্না শোনো, নিশ্চয় আমি তার নাম রাখলাম মরিয়ম। এই মরিয়ম এবং তার যে সন্তান হবে হযরতে সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম এবং তার সন্তানকে কোনদিন ইবলিস শয়তান স্পর্শ করবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কে হবে হযরত মরিয়ম আলাইহিস সালামের কফিল, মরিয়ম আলাইহিস সালামের অভিভাবক? কারণ হযরত মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে হেবা করে দিয়েছে, সদকা করে দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে। বন্ধুরা আমার, তাফসীরের কিতাব করে দেখেন, অনেকে নদীর মধ্যে কলম মারলেন, কলম, পাথরের কলম নদীর মধ্যে মারলে ডুবে যাওয়ার কথা, সবার কলম ডুবে গেল। যারা আসলো মরিয়মকে নিতে, হযরতে জাকারিয়া নবীর কলম ডুবে না, ডুবে না, জাকারিয়া নবীর কলম ভেসে রইল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বুঝলেন মরিয়ম আলাইহিস সালামের কফিল হলেন হযরত জাকারিয়া, আর জাকারিয়া আলাইহিস সালাম হলেন মরিয়ম আলাইহিস সালামের খালু। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, ডান হাত তুলে বলুন ঠিক কিনা? কোরআনের তাফসীর শোনানোর দরকার আছে না নাই? বন্ধুরা আমার, হযরত সাইয়্যিদিনা মরিয়ম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, বাইতুল মুকাদ্দাস মসজিদের মুতাওয়াল্লি, উনি একটা ঘরে থাকে আর মরিয়ম আলাইহিস সালাম রে একটা ঘরের মধ্যে রাখে। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, অল্প দিনের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। ও আমার বন্ধুরে, হযরত সাইয়্যিদিনা জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম রে রাইখা ঘরের দরজা বন্ধ কইরা হেদায়েতের কাজে, দাওয়াতের কাজে বহু দূর চলে যায়। আয়েশা দেখে গো মরিয়ম আলাইহিস সালাম চোখ বন্ধ কইরা আল্লাহর মধুর নামের জিকির করে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে গো দেওয়ানা। মারহাবা আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, দয়ালের নামে এত মধু, সালাম শাহ নামে এত মধু, খাই দেখে মধু ফুরায় না, আমার মন হইয়াছে গো দেওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত গো মধু, আমারে কইরাছে জাদু গো, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সালাম শাহ নামে এত গো মধু, আমারে কই রাসে জাদু গো। মারহাবা আল্লাহ আল্লাহ
জিহাদির নামে এত গো মধু আমার করেছে জাদু গো মুর্শিদ চরণ ধরলে পরে জিহাদির চরণ ধরলে পরে সালামি চরণ ধরলে পরে মরণের ভয় থাকবে না আমার মনে হইয়াছে গো দিওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু জিহাদির নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মনে হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মনে হইয়াছে গো দিওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লাম একটা জবান বন্ধ রাখেন না আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ হযরত সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর জিকির করে আওয়াজ দিয়ে বলেন মারহাবা ইমাম এই বাবারা যেই ঘরে আল্লাহর জিকির হয় কোরআন তেলাওয়াত হয় নবীর দুরূদ হয় ওই ঘরের মধ্যে কি শান্তি না অশান্তি আরো জোরে কোন শান্তি চিৎকার দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে আয়েশা বলতেছে মাগো তুমি মনে হয় খানায় কষ্ট পাইছো মরিয়ম আলাইহিস সালাম বলে খালু খানায় কোনো কষ্ট নাই দেখো আমাকে আমার আল্লাহ জান্নাত থেকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আরো জোরে কোন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব যখনই হযরত যাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মিহরাবের মধ্যে প্রবেশ করলেন ওয়াজাদা ইনদাহা রিজকা হযরত সাইয়েদিনা যাকারিয়া আলাইহিস সালাম রিজিক পাইলেন ফল পাইলেন জান্নাতি ফল ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ও মরিয়ম রে আন্না লাকি হাযা তুমি এই জান্নাতি ফল কোত্থেকে পাইলা বেমৌসুমি ফল তুমি কোত্থেকে পাইলা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ মরিয়ম আলাইহিস সালাম বলে খালু গো খালু আমার আল্লাহ আমাকে গায়বী ভাবে দান করেছে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিগাইরি হিসাব তিনি রিজিক দান করেন ও আমার বন্ধু হযরত যাকারিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ 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 গো আল্লাহ আমার 100 বছর হয়ে গেছে আমার স্ত্রী বান্দা জীবনে কোনোদিন আমার স্ত্রীর সন্তান হবে না ও আমার আল্লাহ তুমি যদি বদ্ধ করে হযরত মরিয়ম আলাইহিস সালামকে জান্নাতের ফল দিতে পারো আমাকে আমার স্ত্রীকে একটা সন্তান দিয়া দাও হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ওই জায়গায় হযরত সাইয়েদনা যাকারিয়া আলাইহিস সালাম তার প্রভুকে ডাকলেন আল্লাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ তুমি আমাকে একজন নেককার পবিত্র পুত্র পবিত্র সন্তান দান করো ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ তুমি সকল দোয়া শ্রবণকারী তুমি সব শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাকারিয়া আমি তোমাকে একজন সন্তান দিব সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন যে সন্তান হবে সাইয়্যিদ বংশের যেই সন্তান হবে হাসুর চিরকুমার ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন নেককার একজন সন্তান হবে যাকারিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ কিভাবে আমার সন্তান হবে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে আমার শরীরের হাড়ির সাথে চামড়া লেগে গেছে
ইন্নী ইমরাআতি আকার, আমার স্ত্রী বন্ধা, জীবনে কোনোদিন স্ত্রীর সন্তান হবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ বললেন, এই জাকারিয়া তুমি 3 দিন রোজা রাখো। হুজুর বলেন সুবহানাল্লাহ। এবার বলেন রোজা রাখলে কি শক্তি কমে না বাড়ে? জোরে কর, বাড়ে। রোজা রাখলে শক্তি বাড়ে। হ্যাঁ, এটা আধ্যাত্মিক শক্তি বাড়ে। যারা রোজা রাখে দেখবেন তাদের শক্তি বেশি। মারহাবা করুন। 3 দিন তিনি রোজা রাখলেন। আল্লাহ বললেন আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। 3 দিন পর্যন্ত আকার ইঙ্গিত ইশারাতে তুমি কথা বলবা। স্ত্রীর কাছে যখন গেলেন, সকাল বেলা আল্লাহ জিকির করবা, সন্ধ্যা বেলা আল্লাহ জিকির করবা, বেশি বেশি আল্লাহর স্মরণ করবা। স্ত্রীর কাছে যখন গেলেন, হযরতে সাইয়্যিদিনা ইয়াহইয়া আলাইহিস সালাম মায়ের গর্ভে হাজির হইয়া গেছে। 90 বছরের বন্যা স্ত্রী, 100 বছরের বুড়া জামাই। এবার ডান হাত তুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, হাতটা সোজা করে মুহাব্বতে বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, চিল্লায়ে বলেন মারহাবা। বন্ধুরা আমার, হযরতে সাইয়্যিদানা জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের আল্লাহর পক্ষ থেকে সন্তান পাইলেন। এবার আসেন মরিয়ম আলাইহিস সালামের কাছে। মরিয়ম আলাইহিস সালাম যুবতী নারী। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ বললেন মরিয়ম আমি তোমাকে সন্তান দিব। জিবরাইল আলাইহিস সালাম ফু দিলেন, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান হয়ে গেল। ঈসা নবী মায়ের গর্ভে হাজির হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ কিভাবে আমার সন্তান হবে গো? আমাকে তো কোনো পুরুষ টাচ করে নাই, কোনো পুরুষ টাচ করে নাই। আল্লাহ বললেন মরিয়ম রে, আমি আল্লাহ যারে চাই তারে সন্তান দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা ছাড়া পুত্র ঈসা মা মরিয়মের গর্ভে হাজির। 10 মাস 10 দিন যখন গেল গো, মরিয়ম আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামরে প্রসব করলেন। এবার কোলের মধ্যে নিয়ে বসে আছে। সব মানুষ বলে মরিয়ম তুমি এই সন্তান কোত্থেকে পাইলা? তোমার বিয়ে হয় নাই, তোমার শাদী হয় নাই। মরিয়ম আলাইহিস সালাম বলে আমারে প্রশ্ন কইরো না, একদিনের বাচ্চা আমার সন্তান, আমার সন্তান তোমাদের প্রশ্নের জবাব দিয়া দিবে। ঈসা নবী বলে আমার মা সতী। কই তুমির মা যদি সতী হয় তুমি কে? আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহর নবী আল্লাহর রাসূল হলে তোমার কি কোনো মুজিজা আছে? হ্যাঁ আছে। তো কি মুজিজা? কই জন্মান্ধ নিয়ে আসো, ধবল রোগী নিয়ে আসো, শ্বেত রোগী নিয়ে আসো, কুষ্ঠ রোগী নিয়ে আসো, আল্লাহর হুকুমে ভালো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা। জন্মান্ধ নিয়ে আসছে, ধবল রোগী নিয়ে আসছে, শ্বেত রোগী নিয়ে আসছে, কুষ্ঠ রোগী নিয়ে আসছে। ঈসা নবী যখন হাতটা বুলাই দেয় একদিনের বাচ্চা, সঙ্গে সঙ্গে ভালো করে দেন। এবার বলেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। এবার ডান হাত তুলে বলেন ভালো করার মালিক কে? আরো জোরে আল্লাহ। বলে আমারে নিয়ে যাও কবরের পাশে। কুম বিইজনিল্লাহ বললে কবরবাসী দাঁড়িয়ে আমার সাথে কথা বলবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন কবরের পাশে যখন গেছে কুম বিইজনিল্লাহ বলছে, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবরবাসী দাঁড়িয়ে হযরত ঈসা নবীর সাথে কথা বলা শুরু করছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা দেখা ভক্তি কি বাড়ছে না কমছে? বাড়ছে। দলে দলে মানুষেরা ইসলাম ধর্মের দিকে ঝুঁকতেছে। ঈসা নবী কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা নবী যখন যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর একটা কিতাব দিলেন, যেই কিতাবের নাম হলো ইনজিল শরীফ। ইনজিল শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়
ঈসা নবীজি দেখে গো আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। ঈসা নবী বলে, আল্লাহ কেন তুমি আমার নবী বানাইলা, কেন তুমি আমার রাসূল বানাইলা, আসমানে কিতাব ইনজিল দিলা, আমি এর থেকে বেশি খুশি হয়ে যেতাম রে আল্লাহ তুমি যদি আমার আখিরি নবীজির উম্মত বানাইতা। আল্লাহ বলেন, যা ঈসা তোমারে আমি আখিরি নবীর উম্মত বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বলেন, নবীদের কি শত্রু বেশি না বন্ধু বেশি? শত্রু বেশি, বন্ধু বেশি না। আল্লাহর নবীর কি দোষ ছিল? নবীকে যে রক্তাক্ত করা হলো, নবীর দান মোবারক শহীদ করে দেওয়া হলো উহুদের ময়দানে, নবীকে তায়েফের ময়দানে 7 বার বেহুশ করা হলো। নবীজি তারপরে তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত দিয়ে দাও, এরা বুঝে না, এরা বুঝে না আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন জগতের জন্য রহমত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীর আমার আল্লাহ কবুল করলেন। একজন শত্রু নাম হলো তাকে ইউনুস, একটা শুলি বানাইলেন, চেয়ার বানাইলেন, ঈসা নবীরে যেখানে পাবে ধরবে। ঈসা নবীকে ধরার পরে ঈসা আলাইহিস সালামকে আনবে, ঈসা নবী নিয়ে আইনা ওই শুলির মধ্যে বসায় দিবে। বন্ধুরা আমার, মেশিনটা তৈরি করলেন, সুইচটা যখন দিবে পাছা দিয়া শুলিটা ধুইকা মাথা দিয়া বের হয়ে যাবে। ঈসা নবী আজকে একলা চলে, 5-7 জন লোক ঈসা নবীকে অনুকরণ করে, ফলো করে। ঈসা নবী সামনের দিকে যায়, পিছন থেকে তারা ধাওয়া করে ধরার জন্য। ঈসা নবী আরো সামনে যায়, তারা দৌড়ায়। এবার ঈসা নবী বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি ছাড়া আমার আর কেহ নাই। আল্লাহ বলেন, ঈসা রে দেরি কইরো না, দেরি কইরো না, সামনে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে ঢুকে যাও। ঈসা নবী যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, আল্লাহ বললেন, যাও জিবরাইল যাও, ওই ঘরের ছাদটারে তুইলা দাও। মারহাবা খান। যাও ঈসা নবীর হাতে ধইরা আকাশের দিকে তুইলা নিয়ে আসো। এবার তারা চিন্তা করে ঈসা নবী ঢুকলেন ঘরের ভিতরে। কে যাবে যাও, কে যাবে যাও, ঈসা নবীকে যাও ধইরা নিয়ে আসো। সবাই বলতেছে, তাকে ইউনুস আপনি অনেক কষ্ট করেছেন, আপনি আমাদের লিডার, আপনি একটু নেতা, আপনি একটু যান, ঈসা নবীরে ধইরা নিয়ে আসেন। তাকে ইউনুস ঘরের ভিতরে গেছে, যাইয়া ডানে বামে সামনে পিছনে তাকায়, দেখে আল্লাহর নবী ঈসা নবী নাই, আকাশের দিকে উঠতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারহাবা খান। হায়াত দেওয়ার মালিক কে? ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, ঘরে ঘরে যা, চিৎকার দিয়ে বলেন মারহাবা। সবাই বলতেছে, তাকে এনো সামনে একটু যান। যাই দেখি ঈসা নবী নাই। আল্লাহ কয়, জিবরাইল আরেকটু কাম আছে, তাকে এনোসের শরীরে একটু টাচ করো। যখন শরীরে টাচ করছে, ঈসা নবীর শরীর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নেতা এবার বলে, আমার আর কোনো রক্ষা নাই। সবাই ইচ্ছে মতো ধরছে, তো আমার ধরিস না, আমি তোদের নেতা। কোন নেতাটা পরে জায়গা মতো নিয়ে বসাইছে, মেশিনটা যখন দিছে ফাঁসা দিয়ে ভিতর মাথা দিয়ে বের হয়ে গেছে। এই তেলিয়াপাড়ার ভাইয়েরা, এর দ্বারা শিক্ষা হলো, জীবনে আমরা কোনোদিন কারো ক্ষতি করব না। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাতটা সোজা করে বলেন ইনশাআল্লাহ। বলেন ক্ষতি করব, এগুলো উঠাই দাও। জোরে বলেন ক্ষতি করব, পারলে কি করব? উপকার করব। জোরে বলেন কি করব? উপকার করব। নবীজি বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে তারা যারা মানুষের উপকার করে। আল্লাহ যেন উপকার করার তৌফিক দান করে। দুই হাত তুলে বলুন আমিন। এবার তারা চিন্তা করে, এটা যদি ঈসা নবী হয়, নেতা গেল কোথায়? যেটা শুলির মধ্যে দিছে, এটা যদি নেতা হয়, ঈসা নবী গেল কোথায়? এটা যদি ঈসা হয়, নেতা গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ক্বাতালুহু ওয়া মা সালাবুহু
ওয়ালাকিন শুববিহা লাহুম, তোমরা আমার ঈসাকে হত্যা করতে পারো নাই, তোমরা আমার ঈসাকে শুলিতেও দিতে পারো নাই। এটা যদি নেতা হয় ঈসা কোথায় গেল, এটা যদি ঈসা হয় নেতা কোথায় গেল? আসল কথা হলো আমি আমার ঈসা নবীরে আখিরি নবীর উম্মত বানানোর জন্য আকাশের মধ্যে আমি হেফাজত করেছি। ঈসা নবী নবী হইয়া, রাসূল হইয়া, আসমানি কিতাব ইনজিল পায়া, এত বড় নাজ নেয়ামত পাওয়ার পরেও আমার নবীর উম্মত হওয়ার জন্য এখনো আকাশে বসে কান্দে। ওই নবীর উম্মত হই আমরা খুশি না বেজার? আসুন ওই নবীর একটু সালাম জানাই। ইয়া নবী সালাম। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির মিলাদ পড়েছি, কিয়াম করেছি, আমাদের কাছে কি ভালো লাগছে না খারাপ লাগছে? কার কার কাছে ভালো লাগছে দুইটা হাত তুলে দেখেন, একটা তাকবীর লাগা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ওলি আল্লাহর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সালামি সাহাবার দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ মারহাবা। কোন জোরে বলেন মারহাবা। আমাদের নবী নূর না মাটি? ডান হাত তুলে বলেন, উচ্চ স্বরে বলেন, নবীর নূর বানাইছে কে? এখন আমরা সুন্নিরা বলি নবী নূর, ওহাবিরা কয় নবী মাটি। কথা কোন ঠিক কিনা? না না, ওহাবি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম মুজালিসি সিরাজি গাওহারে সিরাজি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, আমার নবীর পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত আল্লাহর নূর, যার কারণে নূর নবীর শরীর মোবারকের কোনো ছায়া ছিল না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমরা নি কইছি? কে কইছে? ওহাবি বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম। এবার আসেন, এটা হলো লোকাল হুজুর। একজন ইন্টারন্যাশনাল হুজুরের কথা বলবো। হুজুরের নাম হলো আশরাফ আলী থানভী। চিল্লায় বলেন মারহাবা। কিতাবের নাম হলো নশরুত্তীব। নশরুত্তীব কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী লিখতেছেন আমার নবী হলেন নূর। আর হুজুর কোন? চিল্লায় বলেন। এটা কোন সুন্নি হুজুরে কোন, এটা ওয়াহাবি হুজুরে কইছে। সেখানে একটা হাদিস তিনি কোট করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं मैंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया जाबिर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारी नबी की नूर को अपनी नूर के फैज से पैदा किया। डन हाथ तुले आवाज दी बोलें मरहबा। हजरत जाबिर इब्ने अब्दुल्लाह आंसारी बोलें नबीजी गो আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। ও নবী, দয়াল নবী, মায়ার নবী গো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বলেন এই জাবির শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন সেই জিনিস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর থেকে তোমার হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকের যে হাদিস, এই হাদিসটি এসেছে, সেই হাদিসটি এনেছেন আশরাফ আলী থানভী। কিতাবের নাম হলো নশরুত্তীব। এই কিতাব বাংলা হয়েছে। কিতাবকে বাংলা করেছেন লালবাগ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আমিনুল ইসলাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কিতাবের নাম হলো যে ফুলের খুশবুতে সারে জাহাঁ মাতোয়ারা। যেই ফুলের খুশবুতে সারে জাহাঁ মাতোয়ারা। ওই ফুল কোন ফুল? যেই ফুল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর পক্ষে আমরা আছি না নাই? ওই নবীর সুন্নতের পক্ষে আমরা আছি না নাই? নবীর মিলাদের পক্ষে কে কে আছো? ডান হাত তুলে দেখাও। এটা তাকবীর লাগা বাবা।
আমরা আছি মা বাবার খেদমত যেখানে, আউলিয়া کرام যেখানে, পীর বাবা হাসানুল হক মুজাহিদি আল কাদরি সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা কোন। আমি যুবক ছেলেদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের হাতে মোবাইল ফোন আছে মোবাইলে রেকর্ড করবেন। মোবাইল কার কার আছে আমি দেখতে চাই, কমপক্ষে 10 জন লোক একটু হাতটা তোলেন, হাতটা একটু সোজা। ঠিক আছে ঠিক আছে। আমাদের মাঝে একটা মাসআলা বর্তমানে, আজানের আগে সালাতু সালাম, এটা নিয়ে অনেক জায়গায় দ্বন্দ্ব হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। কোন কোন জায়গায় কয় আজানের আগে সালাতু সালাম এটা ভালো, কোন কোন জায়গায় কয় এটা বিদআত। আছে না নাই? আসেনি আসেনি? এই তেলিয়াপাড়া সালামি সার জমিনে আসেনি? এরকম কিছু লোক আছে না? শুনেন, আজানের আগে সালাতু সালাম পাঠ করা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, এবং আজানের আগে সালাতু সালাম পাঠ করা হচ্ছে মুস্তাহাব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা সালাতু সালাম পাঠ করি, কথা বলেন ঠিক কিনা। দলিল বলে দিচ্ছি, পবিত্র কোরআনুল কারীম সূরা আল আহজাব পারা নম্বর 22 আয়াত নম্বর 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রহমত নাযিল করেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সালাত দর লুগত মানা 4 है, দোয়া ও দুরুদ রহমত ইস্তিগফার। সালাতের 4টা অর্থ, দোয়া, দুরুদ, রহমত, ইস্তিগফার। আল্লাহ যখন নবীর উপর সালাত পড়ে, অর্থাৎ আল্লাহ নবীর প্রতি রহমত নাযিল করে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীরা, সাল্লু, তোমরাও দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু, আর তোমরাও সালাম দাও, তাসলিমা, সম্মানের সাথে সালাম দাও। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা সম্মানের সাথে নবীকে সালাম দিতে রাজি আছি না নাই? বলবেন হুজুর ফিকার কিতাব কি বলে? ফিকার কিতাব বলে ওয়া মুস্তাহাব্বাহু ফি কুল্লি আওকাতিল আমকান আয় হাইসু লা মানিআ। ফতোয়া শামি রুদ্দুল মুহতার জিলদে আউয়াল প্রথম খণ্ড সফহা পৃষ্ঠা নম্বর 204, সেখানে উল্লেখ রয়েছে নিষিদ্ধ স্থান ব্যতীত সর্বাবস্থায় নবীজিকে সালাতু সালাম পাঠ করা মুস্তাহাব। মারহাবা কোন। এবার আসেন নিষিদ্ধ স্থানগুলো কি। ফতোয়া শামি দ্বিতীয় খণ্ড 204 নম্বর পৃষ্ঠা, ওয়া তুকরাহু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদিআ ইনদাল জিমা ওয়া হাজাতিল ইনসান ওয়া শুহরাতিল মুবিই ওয়াল উসরা ওয়াজ যাবহ ওয়াত তাআজ্জুব ওয়াল উতাস। প্রথম হলো প্রস্রাব পায়খানা করার সময় সালাতু সালাম দেওয়া মাকরুহ। প্রথম হলো ইনদাল জিমা, স্ত্রী সহবাসের সময় সালাতু সালাম পাঠ করা হলো মাকরুহ। দ্বিতীয় হচ্ছে ওয়াহাজাতুল ইনসান, প্রস্রাব পায়খানার সময়, প্রস্রাব পায়খানার সময় পাঠ করা হচ্ছে মাকরুহ। 3 নম্বর হলো শুহরাতুল মুবিই, নিজের ব্যবসার প্রচার প্রসারের জন্য, ব্যবসার সামগ্রী প্রচার করার জন্য সালাতু সালাম দেওয়া হলো মাকরুহ। আল উসরা, হুসট খাওয়ার পর, একটা মানুষ হুসট খাইছে, হুসট খাই পড়ে গেছে, ওই সময় সালাতু সালাম দেওয়াটা হচ্ছে মাকরুহ। ওয়াজ যাবহ, যখন জবাই করবেন ওই সময় সালাতু সালাম দেওয়া হচ্ছে মাকরুহ। ওয়া তাআজ্জুব, আশ্চর্যজনক যখন কোনো সংবাদ শুনবেন ওই সময় সালাতু সালাম দেওয়া হচ্ছে মাকরুহ। ওয়াল উতাস, হাসি দেওয়ার সময় সালাতু সালাম দেওয়া মাকরুহ। এই 7 অবস্থা ছাড়া সর্ব অবস্থায় সালাতু সালাম দেওয়া জায়েজ।
চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। এখানে আজান ইকামতের কথা আছে? নাই নাই জোরে বলেন আজান ইকামতের কথা আছে? নাই। ফিকি একটা কিতাব আছে তাফসিরে আহমদীর মধ্যে, এবং আল্লামা মোল্লা জুয়ুন রাহমাতুল্লাহ আলাইহি সহ ইসলামী পণ্ডিতগণ আল আশবা ওয়ান নাজায়ের সহ সেখানে একটা কায়দা তারা উল্লেখ করেছেন, ইন্না আল আসলা ফিল আশিয়াই ইবাহাতুন, নিশ্চয়ই প্রত্যেকটা বস্তু প্রকৃতভাবে বৈধ বা জায়েজ। অতএব অযথা বাড়াবাড়ি না করে পবিত্র কোরআন ও সুন্নাহর আমলের উপর আমরা রাসূলের উপর দুরূদ সালাম পেশ করি আজানের আগে এবং পরে। দুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আরে জোরে কোন বলবেন হুজুর আপনারা যে সালাতু সালামের পক্ষে কথা বলেন, মক্কা শরীফের ফিকার কিতাব কি বলে? এই তেলিয়াপাড়ার ভাইরা শুনেন, ইয়ানাতুত তালিবিন প্রথম খণ্ড 233 নম্বর পৃষ্ঠা, قال الشيخ الكبير البكري انها تسن قبلها اي الصلاه على النبي صلى الله عليه وسلم قبل الاذان والاقامه। শেখ বিকরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আযান ইকামতের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালাম পাঠ করা সুন্নাত। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা সালাতু সালামের পক্ষে দুই হাত তুলে দেখান, একটা তাকবীর লাগান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মিলাদ কিয়াম যেখানে, সালাম যেখানে, নারে তাকবীর। মারহাবা কোন? কেউ যদি বলে আজানের আগে সালাতু সালাম নাই, আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, আসো আমরা পবিত্র কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকার কিতাব দিয়ে বুঝিয়ে দেব আজানের আগে সালাতু সালাম পাঠ করা মুস্তাহাব। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক কিনা? এবার বলেন বাহাস মোনাজারা আসবে? আসবে, আসলেও হারবে, এরা ভালো করেই জানে, কারণ যুগে যুগে তার হারছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ঠিক। এবার আসেন আমাদের মাঝে ইখতিলাফি কিছু মাসালা নিয়ে আমি আলোচনা করি। অনেক জায়গার মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে না, আসেনি? ঠিক আছে, জোরে কোন আসেনি? আছে। আপনারা মোবাইলে রেকর্ড করতেছেন তো? কে কে করতেছেন একটু হাতটা তোলেন দেখি দেখি। ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজের পরে অনেক জায়গায় দোয়া করে না, আমরা দোয়া করি। এখন কথা হলো আমরা যে দোয়া করি এটা কোথায় আছে? কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমল করেছেন সেটা হচ্ছে আমাদের আসল বিষয়। হ্যাঁ, এটা এখানে রাখবেন, রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন সেটা হলো আমাদের আসল বিষয়। কে কি বললো সেটা আমাদের দেখার বিষয় নয়। মাইকটা বলো না রে, বলার 12টা বাজে দিছে। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3499, নাসাই শরীফ হাদিস নম্বর 9936। عن ابي امامه قال قلت يا رسول الله اي الدعاء اسمع قال جوف الليل الاخر ودبر الصلاه المكتوبات। নবীজির সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন? তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শেষ সময়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এবং ফরজ নামাজের পরে যে দোয়া ওই দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে হাদিসে ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাত দ্বারা ফজর, যোহর, আসর, মাগরিব, ইশার নামাজের পরে দোয়া কবুল, দোয়া কবুল, দোয়া কবুল। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? বিশেষ করে হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান। ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারাদ্দাহুমা সিফরান খাইবিন,
আল্লাহর নবী বলতেছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর বান্দারা দুইটা হাত তোলেন, ওই দুইটা হাত আল্লাহ খালি হাতে ফিরাই দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী, আমাদের আহলে হাদিসের ভাইরা, নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন এবং জামি তিরমিজি হাদিস নম্বর 3556, কিতাবুদ দাওয়াত, এমনি ভাবে ইমাম তিরমিজি এই হাদিসটিকে হাসান বলেছেন। এবার আসেন আমরা কিভাবে দোয়া করব। হযরত মালিক বিন ইয়াসার আস-সাকুনি সুম্মাল আউফি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سألتم الله فاسألوه ببطون أكفكم ولا تسألوه بظهورها। সাহাবী হযরত মালিক ইবনে ইয়াসার আস-সাকুনি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর নিকট প্রার্থনা করবা, তোমরা তখন তোমাদের হাতের তালু দিয়ে প্রার্থনা করবা, হাতের পিঠ দিয়ে নয়। আমরা দুই হাতের তালু দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছি না নাই? এই হাদিসটি রয়েছে সুনান আবু দাউদ 1488 নম্বর হাদিস, কিতাবুস সালাত বাবুদ দোয়া। নাসিরউদ্দিন আলবানী বলেন এই হাদিসটি হলো হাসান এবং সহিহ। তার মানে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এবার আসেন, অনেক জায়গায় জানাজার নামাজের পরে দোয়া হয়, অনেক জায়গায় জানাজার নামাজের পরে দোয়া হয় না। অনেক জায়গায় বলা হয় জানাজার নামাজের পরে, অসুবিধা নেই, অনেক জায়গায় বলা হয় জানাজার নামাজের পরে দোয়া করা বিদআত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় কয়নি? জোরগণ কয়নি? কয়। আচ্ছা এবার শুনেন, জানাজা যে আমরা পড়ি, অনেকে বলে এটা দোয়া, নামাজ নয়। আচ্ছা আমি জানাজার নিয়তটা পড়ি, দেখেন হয়নি। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতে, হইছে? জোরগণ হইছে নি? আবার পড়ি, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতে, হইছে? কোনটা বলেছে? কি হবে? জোরে বলেন কি হবে? নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতে। তার মানে যারা বলে এটা দোয়া, এটা দোয়া নয়, এটা হলো সালাত। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। দেখছেন নেই? এটা হলো নামাজ। এবার আসেন, বলবেন হুজুর আপনারা জানাজার নামাজের পরে দোয়া করতে বলেন, এটা কি হাদিস শরীফে আছে? হ্যাঁ, খুলে দেখুন আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3201, ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর বন্ধুরা আমার 1497। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। আল্লাহ রাসূল তাজেদার মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মাইয়াতের জন্য জানাজার নামাজ পড়বা, তখন খাস করে আল্লাহর কাছে দোয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ, মারহাবা। এখন বলবেন হুজুর যে এই যে জানাজার নামাজের পরে দোয়া, এই কথাটা জানাজার নামাজের পরে যে দোয়া, এই কথাটা আপনি বললেন এটা হাদিসে আছে, বুঝলাম। রাসূলের কোন সাহাবী আমল করেছে কিনা? হ্যাঁ, বাইহাকি শরীফ খুলে দেখুন, বাইহাকি শরীফের মধ্যে সেখানে আছে রাসূলের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের পরে দোয়া করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে ইমদাদুল ফতুয়া নামক কিতাবের প্রথম খণ্ড 162 নম্বর পৃষ্ঠায় আজানের পরে দোয়া, জানাজার পরে দোয়া জায়েজ, সেটা উল্লেখ আছে। আশরাফ আলী থানভী বলেছেন, এবং ফতুয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে স্পষ্ট আছে জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বলেন আমরা জানাজার পরে দোয়া করতে রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন। সবাই মুহাব্বতে একটু জিকির করুন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও
নবী গো তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ